ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ড পড়ব, চ্যাপ্টার 9। এটার আগে একটা খুব ছোট্টবেলাকার জিনিসের কথা বলবো। ধরা যাক আমরা NaCl নিলাম, এতে একটা ক্লোরিন অ্যাটম আছে, তাতে আমি সিলভার নাইট্রেট সলিউশন দিলাম। ছোট্টবেলায় এই ধরনের এক্সাম্পলস আমরা করেছিলাম প্রেসিপিটেট রিয়াকশন করার সময়। এবং এখানে AgCl প্রেসিপিটেট পড়বে, সিলভার ক্লোরাইড প্রেসিপিটেট পড়বে। জিজ্ঞাসা করতে চাইবো যে এটা কত মোল। নিশ্চয়ই 1 মোল প্রেসিপিটেট পড়বে। যদি আমি ক্যালসিয়াম ক্লোরাইড নিই, CaCl2, তাতে যদি আমি AgNO3 দিই তাহলে AgCl পড়বে। কার্ডি হোয়াইট প্রেসিপিটেট, দইয়ের মতন সাদা থকথকে প্রেসিপিটেট, কিন্তু এটা 2 মোল প্রেসিপিটেট পড়বে। এখন বক্তব্য, ভাই কেন 2 মোল, কেন 1 মোল? এইটা দেখো, একটা ক্লোরিন আছে তাই 1 মোল। এইটা দেখো, দুটো ক্লোরিন আছে তাই 2 মোল। তাহলে আমি যদি CrCl3 নিই 3 মোল পড়বে। তার আমি যদি CrCl3 নিই, CrCl3, তাহলে কত মোল প্রেসিপিটেট দেবে? 3 মোল। আমি যদি CrCl3.NH3 নিই, কত মোল প্রেসিপিটেট দেবে? অফকোর্স 3 মোল। আমি যদি CrCl3 এটাই নিলাম, এগুলো ওয়াটার অফ ক্রিস্টালাইজেশনের মতন, ওয়াটার অফ অ্যামোনিয়া বা মলিকুলস অফ অ্যামোনিয়ার মতন। যদি 6NH3 নিই তাহলেও 3 মোল দিচ্ছে। যদি একটু কমিয়ে দিই, ধরো ক্রিস্টালাইজেশনের স্টাইলের সময় 5টা মলিকুলস না, 5টা মলিকুলস অ্যামোনিয়া নিয়েছে, তাহলেও 3 মোল হওয়ার কথা। বলবে কেন স্যার 3 মোল হওয়ার কথা? তার কারণ এখানে 3টে ক্লোরিন আছে, 3টে ক্লোরিন আছে তাই 3 মোল। যদি আমি CrCl3.4 অ্যামোনিয়া মলিকুল নিই, তাহলে কটা প্রেসিপিটেট দেবে AgCl এর? 3 মোল AgCl এর প্রেসিপিটেট দেবে। এগুলো কিন্তু ভাই AgCl, 1 2 3 4 মানে AgCl, ওকে? AgCl সবকটাই AgCl, 3 মোল AgCl, 3 মোল AgCl। কিন্তু ভাই এটা 3 মোল দেবে, এটাও 3 মোল দেবে, এইটা 3 মোল দেবে না, এইটা 2 মোল দেবে, এইটা 3 মোল দেবে না, এটা 1 মোল দেবে। তোমরা যেরকম ঘাবড়াচ্ছ, সায়েন্টিস্টরাও সেরকম ঘাবড়ে গেছিল। সায়েন্টিস্টরা বলে এ কি করে সম্ভব? সেইটা বুঝবো এই চ্যাপ্টারটা থেকে, কোঅর্ডিনেশন কম্পাউন্ডস থেকে। বলছে, ইন দ্য প্রিভিয়াস ইউনিট উই লার্ন দ্যাট ট্রানজিশন মেটাল ফর্ম আ লার্জ নাম্বার অফ কমপ্লেক্স কম্পাউন্ড। আগে ট্রানজিশন মেটালটা DNA ব্লক পড়িনি, তাই কমপ্লেক্স কম্পাউন্ডটা সম্বন্ধে জানি না, ঠিক আছে? এখন ইনঅর্গানিক কেমিস্ট্রিতে 2 ধরনের কম্পাউন্ডস থাকবে। কেমিক্যাল কম্পাউন্ডস সাধারণত 2 ধরনের হবে। ক্লাসিফিকেশনস অফ কেমিক্যাল কম্পাউন্ডস, একটা হচ্ছে সিম্পল অর ফার্স্ট অর্ডার কম্পাউন্ডস, আর একটা অ্যাডিশন অর হায়ার অর্ডার কম্পাউন্ডস। এইটার মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা ডবল সল্ট, একটা কমপ্লেক্স বা কোঅর্ডিনেশন সল্ট। বলছে সিম্পল আর ফার্স্ট অর্ডার কম্পাউন্ডস কাদের বলবো ভাইটি? যারা একদম সহজ সাধারণভাবে চলাফেরা করছে, অর্থাৎ NaCl, ওর একটাই ক্লোরিন, একটা ক্যাটায়ন, একটা অ্যানায়ন, এরকম
অ্যাডিশনস কম্পাউন্ড কাকে বলে? ওই যে বললাম CrCl3.6NH3, এই যে যেমন ধরো ভেরিয়াস হাইড্রেটেড সল্ট CuSO4.5H2। বলে হায়ার অর্ডারের মধ্যে দুটো আছে, কি কি আছে? ডবল সল্ট আছে, কমপ্লেক্স সল্টস আছে। ডবল সল্ট কাদের বলে? নাম শুনেই বুঝতে পারছো দুটো সল্ট আছে। আর মিক্সচার্স অফ ফেরাস সালফেট অ্যান্ড অ্যামোনিয়াম সালফেট, এটা করলে হয় মোর সল্ট। FeSO4.NH4 2SO4.6H2, 6টা মলিকুলস ওয়াটার, ফেরাস অ্যামোনিয়াম সালফেট, যার নাম হচ্ছে মোর সল্ট। মোর সল্ট সেরকম পটাশিয়াম সালফেট অ্যালুমিনিয়াম সালফেট দুটো মিশে 24 মলিকুলস অফ ওয়াটার নিয়ে যেটা হয় পটাশ অ্যালাম। দাড়িতে দেওয়ার ফটকিরি, কেটে গেলে দেয়, এগুলো হচ্ছে ডবল সল্ট। ডবল সল্ট কাদের বলে? এরা টোটালি ডিসোসিয়েটস করে সমস্ত ক্যাটায়ন্স অ্যানায়ন্স। যেমন ধরো এই যে ফেরাস সালফেটের কথা একটু আগে বললাম, সে Fe+2 দেবে, SO4-2 দেবে, দুটো অ্যামোনিয়া মলিকুল দেবে, আবার ওয়াটারটাও দেবে। এক্ষেত্রেও পটাশিয়ামও তাই, পটাশিয়াম দেবে, অ্যালুমিনিয়াম দেবে, সালফেট দেবে, ওয়াটার দেবে, সবই দেবে। কিন্তু যারা কমপ্লেক্স কম্পাউন্ড তারা কিন্তু দেবে না। যেমন ধরো এই যে কার্নেলাইট, ওকে, এই যেমন এই কম্পাউন্ডটা টোটালটাই কিন্তু ব্রেক করবে, পটাশিয়ামে ব্রেক করবে, ম্যাগনেসিয়ামে, ক্লোরিনে ব্রেক করবে, ঠিক আছে? মোর সল্টও কিন্তু সব কিছুতে ব্রেক করবে। ডাবল সল্টের তাহলে ডেফিনেশন কি? ইফ টু or more simple salts mixed in their stoichiometric proportions combine to form new salt which retains in its identity. ওকে, ডবল সল্ট সম্বন্ধে তাহলে পড়লাম। বলে এই কোঅর্ডিনেশন কমপ্লেক্সটা কি, কম্পাউন্ডস কি? এরা ডবল সল্টের মতন না, এরা ডবল সল্টের মতন ভাঙচুর হয়ে সমস্ত ক্যাটায়ন সমস্ত অ্যানায়ন এরা দেয় না। বলছে এই সল্টসগুলো কোথায় কোথায় পাওয়া যায়? এই যে ক্লোরোফিলে পাওয়া যায়, হিমোগ্লোবিনে পাওয়া যায়, ভিটামিন B12 পাওয়া যায়। এরা হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। ওয়ার্নার্স থিওরি অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড, এই লোকটাই প্রথম কোঅর্ডিনেশন কম্পাউন্ড নিয়ে ভাবচক্র দেখিয়েছিল। তার আগে আমি যেটা বললাম কোবাল্ট-3 ক্লোরাইড দিয়ে উনি কাজ করেছিলেন উইথ অ্যামোনিয়া, CrCl3। এই যে উনি করেছিলেন প্রাইমারি ভ্যালেন্সি CrCl3 নিয়ে, যেটা আমি বললাম কোবাল্ট ক্লোরাইড নিয়ে, প্যালাডিয়াম ক্লোরাইড নিয়ে উনি কাজগুলো করেছিলেন। ক্রোমিয়ামের মতন কোবাল্ট এরকম একটা গন্ডগোল দেখায়। 1 মোল কোবাল্ট ক্লোরাইড 3 মোল AgCl দেয়, এইটা 2 মোল দেয়, এইটা 1 মোল দেয়। যা, ক্রোমিয়ামও কিন্তু তাই করেছি, দেখো খুব ভালো করে। এই দেখো ক্রোমিয়ামেও তাই হয়েছে, 6NH3 তিনটে, 5NH3 দুটো দিচ্ছে, কিন্তু দেওয়ার কথা ছিল তিনটে। কেন ভাই? তিনটে ক্লোরিন আছে তাই। সায়েন্টিস্টরা এতেই ঘাবড়েছিল, এখান থেকে ওয়ার্নারের সেই গল্পগুলো শুরু। এর আবার দুটো, একটা সবুজ আর একটা বেগুনি পাওয়া যায়। এখান থেকেই ওয়ার্নার্স বলেছিল, এইটাকে ও ব্যাখ্যা দিতে গেল, মানে এক্সপ্লেন করতে গেল যে কেন এরকম ভাবচক্কর হচ্ছে। তখনই ওরা দুটো টার্মস ওয়ার্নার ঠিক করেছিল। ওয়ার্নার প্রপোজ দ্যাট কনসেপ্ট অফ প্রাইমারি ভ্যালেন্সি অ্যান্ড কনসেপ্ট অফ সেকেন্ডারি ভ্যালেন্সি ফর আ মেটাল আয়ন। বলছে একটা মেটালের দু রকম ভ্যালেন্সি থাকবে, একটা প্রাইমারি ভ্যালেন্সি থাকবে, একটা সেকেন্ডারি ভ্যালেন্সি থাকবে। এবং ওর এই থিওরিতে আরও কিছু গল্প ছিল। বলছে ইন আ কোঅর্ডিনেশন কম্পাউন্ডস মেটালস অর টু টাইপস অফ লিঙ্কেজ, প্রাইমারি ভ্যালেন্সি আর সেকেন্ডারি ভ্যালেন্সি। বলছে প্রাইমারি ভ্যালেন্সিগুলো আয়নাইজেবল, মানে আয়ন টায়ন হয়, স্যাটিসফাইড বাই নেগেটিভ আয়ন্স। নেগেটিভ, এই কথাটা ভালো করে বোঝো ভাই, নেগেটিভ, নেগেটিভ, ওকে, নেগেটিভ আয়ন্স দিয়ে প্রাইমারি ভ্যালেন্সি স্যাটিসফাইড হয়। সেকেন্ডারি ভ্যালেন্সি আর নন আয়নাইজেবল, নন আয়নাইজেবল, কোনোদিন আয়ন ফর্ম করানো যায় না। দে আর স্যাটিসফাইড বাই মলিকুলস, নিউট্রাল মলিকুলস, নেগেটিভ অর নেগেটিভ আয়ন্স।
ভাবো ভাই, এটা দিয়ে নিউট্রাল মলিকুলসকে স্যাটিসফাই করতে পারে, আবার নেগেটিভও স্যাটিসফাই করতে পারে। সেকেন্ডারি ভ্যালেন্সির নাম হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার অ্যান্ড ইজ ফিক্সড ফর আ মেটাল। মেটালের জন্য ফিক্সড হয়। তাহলে ফিক্সড কি হয় না? প্রাইমারি ভ্যালেন্সি ফিক্সড হয় না, প্রাইমারি ভ্যালেন্সি ভেরিয়েবল হয়। ফেরাস, ফেরিক এরকম পড়েছি। ওকে, তাহলে এখন আমরা ডেফিনেশনস অফ কমপ্লেক্স কম্পাউন্ডসে আসি। এরা কমপ্লিটলি আয়নাইজ করে না, কমপ্লিটলি আয়নাইজ করবে না কমপ্লেক্সরা, আর ডাবলগুলো কিন্তু করে। এই ডবল সল্টসের আবার ভাগ আছে, অ্যালাম, যাদের মলিকুলার ফর্মুলা M2SO4, M2SO4 হোল 3.24H2O, তাদেরকে বলা হয় অ্যালাম। স্কোনাইটসগুলো হচ্ছে MSO4, M2SO4.6H2O, তাদেরকে বলা হয় স্কোনাইট, যেমন মোর সল্ট। আর কার্নেলাইট একটা আছে, এদের ক্লোরাইড দিয়ে হয় 6H2O দিয়ে। ডবল সল্টসের তিনটে ভাগ, ক্লাসিফিকেশনস অফ ডবল সল্ট। তাহলে যেটা পড়লাম, সেন্ট্রাল মেটালের দুটো ভ্যালেন্সি, একটা প্রাইমারি ভ্যালেন্সি আর আয়নাইজেবল ভ্যালেন্সি, সেকেন্ডারি ভ্যালেন্সি আর নন আয়নাইজেবল ভ্যালেন্সি। প্রাইমারি ভ্যালেন্সি স্যাটিসফাইড হয় সবসময় অ্যানায়ন্স দিয়ে, সেকেন্ডারি ভ্যালেন্সি স্যাটিসফাইড হয় যা কিছু দিয়ে, এনিথিং, অ্যানায়ন্স অর নিউট্রাল মলিকুলস। ইন সাম কেসেস ক্যাটায়ন্স অলসো, নাইট্রোসোনিয়াম NO+, এও স্যাটিসফাই করে। আচ্ছা, আয়রনের সেকেন্ডারি ভ্যালেন্সি 6, আয়রন +3 সেকেন্ডারি ভ্যালেন্সি 4, 6। ওকে, এই থিওরি দিয়ে ভাবতে গেলে এই কপারেরও ক্রোমিয়ামের যেমন 6। আচ্ছা, তাহলে আমরা সেকেন্ডারি ভ্যালেন্সি প্রাইমারি ভ্যালেন্সিতে আসি। ধরা যাক প্রাইমারি ভ্যালেন্সি, প্রাইমারি ভ্যালেন্সি, সেকেন্ডারি ভ্যালেন্সি আর মেটাল লিখছি। ওকে, আমি এখানে দেখতে চাইবো যেটা নিয়ে আমরা এনসিইআরটিতে পড়লাম, কোবাল্ট +3, ক্রোমিয়াম +3, যে এক্সাম্পলটা আমি দিয়েছি। বলছে যে ক্রোমিয়াম +3 প্রাইমারি ভ্যালেন্সি 3, সেকেন্ডারি ভ্যালেন্সি 6, এটারও 3, সেকেন্ডারি ভ্যালেন্সি 6। প্লাটিনাম +2, 2, 4। স্টুডেন্টরা হেভি ঘাবড়ে টাবড়ে যাবে এবং খুব ভালো মতন একটা জেনারেলাইজেশন রুল করে নিচ্ছে যে প্রাইমারি ভ্যালেন্সি যা হবে তাকে 2 দিয়ে গুণ করে দেওয়া। না ভাইটি, এরকমভাবে হয় না। যেমন প্লাটিনাম +4-এরও +4 প্রাইমারি ভ্যালেন্সি, যেমন PT+4 ভাই, এইটার +4, এটা তো সবাই বুঝতে পারছে যে এটা যা পজিটিভ চার্জ সেটাই হচ্ছে প্রাইমারি ভ্যালেন্সি, এটার যা পজিটিভ চার্জ সেটাই হচ্ছে প্রাইমারি ভ্যালেন্সি। সেকেন্ডারি ভ্যালেন্সি হচ্ছে এক্সপেরিমেন্টালি অবজার্ভড, ইউ হ্যাভ টু অবজার্ভ বাই অ্যান এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট ছাড়া সম্ভব না। প্লাটিনাম +4 যে গল্পে ছিলাম আমরা, তাহলে 2 দিয়ে তুমি যদি মনে মনে গুণ করো তাহলে 8 হয় না, কোনোদিনই হবে না। এইটার সেকেন্ডারি ভ্যালেন্সি 6 হয়। স্টুডেন্ট, সেকেন্ডারি ভ্যালেন্সি নন আয়নাইজেবল, নন আয়নাইজেবল। প্রাইমারি ভ্যালেন্সি আয়নাইজেবল, ionizable. This is satisfied by anions, this is satisfied by anything. তাহলে আমরা যা শিখলাম কোবাল্ট +3 এনসিইআরটি বইতে ভাবচক্র দেখিয়েছে সেটাতে আসব। স্টুডেন্ট, প্রাইমারি ভ্যালেন্সি ডটেড লাইন দিয়ে দেখানো হয়, প্রাইমারি ভ্যালেন্সি ডট 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 লাইন দিয়ে দেখানো হয়। সেকেন্ডারি ভ্যালেন্সি স্টুডেন্ট বোল্ড লাইনে দেখানো হয়। ওকে, তাহলে ভালো করে দেখে নাও, কোবাল্ট +3, 3 আর 6। তাহলে কোবাল্টের +3 যেটা, তার প্রাইমারি ভ্যালেন্সি 3টে, তাহলে 3টে ডট দেবো।
একটা, দুটো অ্যান্ড তিনটে। আমরা খেলছি COCl3.6NH3 তে। তাহলে তিনটে ক্লোরিন অবশ্যই স্যাটিসফাই করছে, একটা ক্লোরিন, দুটো ক্লোরিন, তিনটে ক্লোরিন। তাহলে কটা আয়নাইজেবল ক্লোরিন পেয়েছি ভাইটি? তিনটে। এর সেকেন্ডারি ভ্যালেন্সি 6টা, এক্সপেরিমেন্ট করে করে পেয়েছে। কে এক্সপেরিমেন্ট করেছে? সায়েন্টিস্টরা এক্সপেরিমেন্ট করেছে। তিনটে এঁকে দিলাম, 6টা। 6টা যে নিউট্রাল বা অ্যানায়ন দিয়ে স্যাটিসফাইড হবে। এখানে 6টা অ্যামোনিয়া আছে, তাই NH3 6টা লিখে দিলাম। NH3 অ্যামোনিয়া, তুমি অ্যামোনিয়া এঁকে দাও। NH3 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 হলো, স্যাটিসফাইড হয়ে গেল। ভেরি গুড, বেঁচে গেলে। তাহলে 3খানা ক্লোরিন আয়নাইজ করবে, 6টা অ্যামোনিয়া আয়নাইজ করবে না। কিন্তু আমি যদি 6টা বদলে যদি আমি 5টা নিই, 5টা 5, দেন কি গল্প? গল্প একটা সাংঘাতিক গল্প। NH3টা নেই আর। তখন এই ক্লোরিনটা, স্টুডেন্টস খেয়াল করো, এই ক্লোরিনটা একা প্রাইমারি সেকেন্ডারি দুটো ভ্যালেন্সি একা স্যাটিসফাই করছে। ডট দিয়েও প্রাইমারি ভ্যালেন্সিটা বোঝালাম, আর এই সলিড দিয়েও সেকেন্ডারি ভ্যালেন্সি বোঝালাম। একা দায়িত্ব নিয়ে করছে। তাহলে এই দুটো ক্লোরিন, এইটা আয়নাইজেবল, এইটা আয়নাইজেবল, এইটা আয়নাইজেবল না। তাহলে 2 মোল AgCl পাবো, 1টা মোল গায়েব হয়ে গেছে। তাহলে যদি এখানে যদি আমি যদি 5টা কেটে যদি 4 করে দিই, তাহলে আর একটা ক্লোরিন দায়িত্ব পেয়ে যাবে ভাই, আর একটা ক্লোরিন দায়িত্ব পেয়ে যাবে। তখন আর একটা অ্যামোনিয়া মুছে যাবে। এবং এই যে সেকেন্ডারি ভ্যালেন্সি ফুলফিল করার দায়িত্ব একা এই ক্লোরিনটা নিয়ে নেবে। তাহলে তখন আর ভাই এই ক্লোরিনটা আয়নাইজ হবে না, তখন শুধু এই একা এই ক্লোরিনটা আয়নাইজের জন্য পড়ে আছে। তাই তখন 1 মোল দেবে। তাই যদি 4 হয় 1 মোল AgCl, যদি 5 হয় 2 মোল AgCl, যদি 6 হয় 3 মোল AgCl কিন্তু হবে। সেটাই এখানে কিন্তু বলেছে। দেখো কিভাবে ছবি টবিগুলো এঁকেছে, দেখবো আমরা। যেমন ধরো কোবাল্ট, দেখো CONH3 6 যেটা, সেটাতে দেখো 6খানা অ্যামোনিয়া, 3টে ক্লোরিন ডট। তাহলে এটাকে লিখবো কি করে? ক্লোরিনটা আয়নাইজ করে ভাই, তাহলে এইটা বেড়ে গেল। দেখো ক্লোরিনটাকে বাইরে রাখলাম, 6টা অ্যামোনিয়া তো জীবনে আয়নাইজ করবে না, ও কোবাল্টের সাথেই লেগে লেগে থাকবে, তাই 6টাকে এইভাবে রাখলাম। COCl2.4NH3 কিভাবে করলাম দেখো, এই স্ট্রাকচারটা ভালো করে দেখবে। হ্যাঁ, এই ক্লোরিন ক্লোরিন দায়িত্ব নিয়েছে সেকেন্ডারি আর প্রাইমারি একটা একটা করে স্যাটিসফাই করা যায়। শুধু এ বেচারা একা পড়ে আছে প্রাইমারি ভ্যালেন্সি এবং আয়নাইজেবল হওয়ার জন্যে। তাই এটাকে COCl2, দেখো এটাও কিন্তু আয়নাইজ হবে না, তাই থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হলো। আর এই ক্লোরিন একা বাইরে আছে। তাহলে দেখো এই সব ক্ষেত্রে আমরা যেরকম পড়লাম, যেমন এই জিনিসটা একটু আগে দেখলাম, এই কোবাল্ট হচ্ছে সেন্ট্রাল মেটাল অ্যাটম, এই ক্লোরিনটা হচ্ছে লিগ্যান্ড, এটা অ্যানায়নিক লিগ্যান্ড। এ স্যাটিসফাই করে যারা সেকেন্ডারি ভ্যালেন্সি স্যাটিসফাই করে তাদেরকে বলে লিগ্যান্ড। এও সেকেন্ডারি ভ্যালেন্স স্যাটিসফাই করছে, তাহলে এও লিগ্যান্ড, কিন্তু এ নিউট্রাল লিগ্যান্ড। এই টোটালটা থার্ড ব্র্যাকেটওয়ালা সবাই লোকজনকে একসাথে বলা হয় কোঅর্ডিনেশন স্পেয়ার।
থার্ড ব্র্যাকেটের বাইরে যে লোকটা বসে আছে সেটা আয়নাইজেশন স্পেয়ার, এই যে লিগ্যান্ড, আয়নাইজেশন স্পেয়ার, কোঅর্ডিনেশন স্পেয়ার, সেন্ট্রাল মেটাল অ্যাটম। এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যারা যারা গোবিন্দ করে বসে আছে তারা কিন্তু কোনোদিনই আর আয়নাইজ করবে না। কোবাল্ট প্লাস থ্রি যখনই আয়নাইজ করবে তখন 6টা অ্যামোনিয়া নিয়েই আয়নাইজ করবে। এক্ষেত্রে দুটো ক্লোরিন জীবনে আয়নাইজ করবে না, কারণ এর সাথে একটা সলিড বন্ড, মানে যেটা আমি দাগ দিয়ে একটু আগে দেখালাম সেটা রয়েছে, তাই এ আয়নাইজ করবে না। এটাও কিন্তু রয়েছে একটা। তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম? কোঅর্ডিনেশন নাম্বার মানে সেকেন্ডারি ভ্যালেন্সি। তুমি এইরকম ছবি দেখে একটা সেকেন্ডারি ভ্যালেন্সি কি করে পাবে? এই যে 6 আছে, মানে এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে, মানে সেকেন্ডারি ভ্যালেন্স স্যাটিসফাই হয়েছে, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 6। বলে স্যার এখানে দুটো আছে, ক্লোরিন 2, NH3 4, তার মানে এটা কত হচ্ছে? 4 আর 2 যোগ করে 6, তাই তো? তার মানে কোঅর্ডিনেশন স্পেয়ার আমরা পড়লাম যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে, যেটা কোনোদিনই তোমার বেরোবে না, আয়নাইজ করবে না, সেটা। তাহলে এখানে আমরা জিনিসটা পেলাম। ওকে, সেই হিসাবে আমরা এইভাবে, যেমন ধরো এখানে PdCl2.4NH3, দেখো এখানে এক্সাম্পল দিচ্ছে, অন দ্য বেসিস অফ দ্য ফলোইং অবজারভেশনস মেড উইথ অ্যাকোয়া সলিউশনস অ্যাসাইন সেকেন্ডারি ভ্যালেন্সি অফ দ্য মেটালস। বলছে এ বেচারা 2 মোল AgCl দিয়েছে, এ 2 মোল দিয়েছে, এ 1 মোলও দেয়নি ভাইটি, 1 মোলও দেয়নি। তাহলে PtCl4 এর কটা সেকেন্ডারি ভ্যালেন্সি হবে বলো দেখি? PtCl4 এটা 4টে, এইটা ক্লোরিন 2টো নিয়ে খেয়ে নিয়েছে, তাই AgCl আর দেয়নি, তাই 0 হয়েছে, তাই এটা 6। এরকম ভাবে কোশ্চেন দেয়। নেক্সট কোশ্চেন, ডিফারেন্স বিটুইন ডবল সল্ট অ্যান্ড আ কমপ্লেক্স। ডবল সল্ট অ্যান্ড কমপ্লেক্সে কি? ডবল সল্টে যেটা হয় সেটা টোটালি ব্রেক করে যায়, যেমন আমি অলরেডি পড়ালাম মোর সল্ট স্কোনাইটের মধ্যে পড়ে, পটাশ অ্যালামের মধ্যে পড়ে, এগুলোতে ডবল সল্ট কমপ্লিটলি ব্রেক করে দেয়। কিন্তু এইরকমভাবে থার্ড ব্র্যাকেটওয়ালা যেগুলো, সেগুলো তার কমপ্লিটলি ব্রেক করে না, যেমন পটাশিয়াম ফেরোসায়ানাইড K4FeCN6, এ কিন্তু ব্রেক করবে না, এ কিন্তু CN- জীবনে চোখে দেবে না। দ্যাট ডু নট ডিসোসিয়েট ইন্টু Fe+2, যারা ডিসোসিয়েট টোটালি করে না তাদেরকে বলে কমপ্লেক্স, আর যারা টোটালি করে অথচ দুটো সল্ট নিয়ে আছে তাদেরকে বলা হয় ডবল সল্ট। ওয়ার্নারের জীবনী টিবনী দিয়েছে, সুন্দর দেখতে ওয়ার্নারকে। সাম ইম্পর্টেন্ট টার্মস, কোঅর্ডিনেশন এন্টিটি, থার্ড ব্র্যাকেটওয়ালা যেটা আছে ভাই, থার্ড ব্র্যাকেটওয়ালা যে অংশটা আছে সেটা হবে কোঅর্ডিনেশন এন্টিটি। সেন্ট্রাল অ্যাটম অফ সেন্ট্রাল মেটাল, এখানে নিকেল যেমন সেন্ট্রাল, কিন্তু টোটালটা ধরলে কিন্তু এটা কোঅর্ডিনেশন এন্টিটি। টোটাল থার্ড ব্র্যাকেটওয়ালা ধরলে কোঅর্ডিনেশন এন্টিটি, থার্ড ব্র্যাকেটওয়ালা লোকজন থাকলেই কোঅর্ডিনেশন এন্টিটি, যেটা কিনা রিসেট করবে না। সেন্ট্রাল অ্যাটম ওর আয়ন্সকে অবশ্যই মেটাল অ্যাটম থাকবে যে রয়েছে এখানে, যেমন আয়রন এখানে সেন্ট্রাল মেটাল অ্যাটম। লিগ্যান্ডকে ভাইটি, দ্য আয়ন্স আর মলিকুলস বাউন্ড টু সেন্ট্রাল অ্যাটম ইন অর্ডার টু স্যাটিসফাই দ্য সেকেন্ডারি ভ্যালেন্সিস। দেখো ভাই, যারা এই যে বললাম লিগ্যান্ড, যারা এই থার্ড ব্র্যাকেটের মধ্যে সেকেন্ডারি ভ্যালেন্সিকে স্যাটিসফাই করার জন্য বসে থাকে তারাই হচ্ছে লিগ্যান্ড। এই লিগ্যান্ডের আবার অনেক ভাবচক্কর আছে। লিগ্যান্ড কিভাবে কিভাবে বাইন্ডস করে তার উপর ভিত্তি করে লিগ্যান্ডকে ভাগ করা হয়। আমরা লিগ্যান্ডের ভাগগুলো অন্য ক্লাসে পড়বো, তার আগে কোঅর্ডিনেশন নাম্বারটা পড়ে নিই। যে কটা সেকেন্ডারি ভ্যালেন্সি সেটাই হচ্ছে ওর কোঅর্ডিনেশন নাম্বার। যেমন ধরো ওইটাতে দেখালাম ওর কোঅর্ডিনেশন নাম্বারটা কি ছিল, যেমন এটা কোঅর্ডিনেশন নাম্বার কত ছিল? 6 ছিল। 6 সেকেন্ডারি ভ্যালেন্সি, এরও কোঅর্ডিনেশন নাম্বার কত ছিল? 6 ছিল। 2 + 4। ওকে, কোঅর্ডিনেশন স্পেয়ার থার্ড ব্র্যাকেটের মধ্যে, কোঅর্ডিনেশন পলিহেড্রা, এটার একটা জিওমেট্রিক্যাল আইসোমেরিজমস রয়েছে। স্পেশিয়াল অ্যারেঞ্জমেন্ট মানে 3Dতেও কীভাবে অ্যারেঞ্জ হয়ে রয়েছে, টেট্রাহেড্রাল, অক্টাহেড্রাল, স্কোয়ার প্ল্যানার, ট্রাইগোনাল, বাইপিরামিডাল, এই জিনিসগুলো আমরা ক্লাস 11-এর কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে এই স্ট্রাকচার সম্বন্ধে জেনে এসেছি। স্কোয়ার পিরামিডাল, ট্রাইগোনাল, বাইপিরামিডাল, এইগুলো। অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল মেটাল অ্যাটম, অক্সিডেশন নাম্বার বের করার জন্য ক্লাস 11-এর বই রেডক্স চ্যাপ্টার আশা করি সকলের মনে আছে। কিভাবে এর অক্সিডেশন নাম্বার বের করে ভাই?
ধরা যাক আমি এই KMnO4 এর বের করতে চলেছি, KMnO4। তাহলে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার বের করব। তাহলে কিভাবে বের করব? ধরে নিই এটা X, আমরা জানি এটা +1, আমরা জানি এটা অক্সিজেন -2, তাহলে +1 প্লাস এক্স প্লাস 4 ইন্টু -2 ইজ ইকুয়াল টু 0, মানে টোটালটা। তার মানে এক্স ইজ ইকুয়াল টু +7। তাহলে অক্সিডেশন নাম্বার কত হলো ভাইটি? +7। দেয়ারফর অক্সিডেশন নাম্বার অফ ম্যাঙ্গানিজ ইজ ইকুয়াল টু +7। এভাবে অক্সিডেশন নাম্বার বের করি, 11-এ পড়েছি, সেটাই এখানে বলতে চেয়েছে। দ্য অক্সিডেশন নাম্বারের সম্বন্ধে বলেছে। হোমোলেপটিক হেটেরোলেপটিক কমপ্লেক্স যাদের একটা ধরনেরই লিগ্যান্ড থাকে, অর্থাৎ সেকেন্ডারি ভ্যালেন্সি স্যাটিসফাই করার জন্য একটা ধরনের লোক বসে আছে, তাদেরকে বলবো হোমোলেপটিক। complexes in which metal is bound to only one kind of donor groups, that is NH3। দেখো, যেমন ওই বইটাতে আমরা পড়েছিলাম যে এখানে দেখো একসাথে 6খানা অ্যামোনিয়া রয়েছে, তাহলে এটা হোমোলেপটিক, কিন্তু এখানে অ্যামোনিয়াও আছে, ক্লোরিনও আছে, তাই এটা হেটেরোলেপটিক। হোমোলেপটিক কথার অর্থ হচ্ছে একই ধরনের লিগ্যান্ড থাকে, হেটেরোলেপটিক কথার অর্থ হচ্ছে দু ধরনের লিগ্যান্ড থাকে। নেক্সট ক্লাসে আমরা নোমেনক্লেচার পড়ব। ওকে চিলড্রেন, বাই।